হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন বাংলাদেশের যে সোনালী পাট এই যে কাটছে চাষিরা। এবং এই ভুঁইটা কত বিঘা জমি? এই ভুঁইটা ওটা 1.5 বিঘি। 1.5 বিঘি জমিতে কতটা মুনিশ লাগলো? ও ভাই সে কথা শোনো না, এই ভুঁইটায় মুনিশ লাগলো আপনার 12টা লাগছে কাটতে। 12টা লাগছে কাটতে, যে মরে গেছে মরা পাট গালা। মরা পাটগালা তুলতে তো ভাই দেরি লাগছে, এই পাটগালা তুলি করতে 12টা লাগলো। ফেলতে আবার কটা লাগবে ঠিক নাই, এই যে ফেলতে 12 14-15টা লাগবে ধরেন। এই ভাই বলছে যে কাটছে বাংলাদেশ সোনালী পাট কিমকের কাটে। ভাইতে কথা শুনলাম যে কাটতে 12টা লাগিছে এবং মরা পাট বাঁচতে তাদের বেশি বিরক্ত বোধ হচ্ছে। এবং বাংলাদেশের যে পাটের কাটার অবস্থা তাদের দেখেন। তা দাম নাই, হ্যাঁ, তা পাটের দাম দিছে না। বাংলাদেশের পাটের দাম পাচ্ছে না বুঝে। বুনে এটা বুনে না, তাই বলছে যে ভাই বলছে যে এটা বুনে আর বুনবো, আর বুনি মানুষে কি হবে, খেলার দাম ধোয়ার নাই। ফেলতে টাকা লাগবে, ধুইতে টাকা লাগবে, নিয়ে যেতে টাকা লাগবে, এক একটা মুনিশ খরচ 500 টাকা কেজি। এই দেখেন পাট বুনি ক টাকা হয়? দেখেন এই যে পাট বুনে, আমরা পাট বুনি তো শেষ। পাট এই যে বুনি 1.5 শেষ। বিঘি ভুঁয়ে পাট বুনি ক টাকা হবে আমাদের? এই যে মরা পাট তুলতে হচ্ছে, পাট এই যে মরা কাটতে পাট হচ্ছে, তুলি পাট বাসাকে ডুবাইতে ফেলতেছে হচ্ছে। ভাই। চাষির দিকে খেয়াল আছে? চাষের দিক কোনো খেয়াল নাই চাষির দিকে খেয়াল নাই। দেশে। আমাদের পাটের দাম নাই, কিছু ভাই নাই। দেশে ওরা যুগ নাই আসলো যে দেশে ভাই ওরা সরকার আমরা কি করবো? আমাদের ফসলের দাম নাই, যেমন তাই হোক। দেশে তা যেমন তাই তাই হোক। এই ভাই বলছে যে বাংলাদেশের ফসলে আমাদের কোনো দাম নাই, ফসলে দাম হচ্ছে না। বাংলাদেশের এরকম প্রধানমন্ত্রী দেশে গন্ডগোল ফ্যাসাদ হইলে আমাদের পাটের দাম, পাট তো লিবেই না। ভাই আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দেশ ছেড়ে চলে গেছে, এটা কি এই সাধারণ এই দেশ চালায় নিতে পারবে না এজন্য, না মারামারি ছাত্রলীগের এই কোঠা আন্দোলন নাকি তারা পালিয়ে যাচ্ছে? এটা কিছু জানেন? আমাদের সরকার থাকলে আমরা বরঞ্চ পাটের একটা চুক্তি মুক্তি করলে দাম পাইতাম। এখন সরকার চলে গেছে, এখন কি হবে আল্লাহই জানে। দাম দিবে কি পাট বিক্রি হবে না, আমরাই তো এখন ধরে নিতে আছি। দেশে দেশে সরকার থাকলে বরঞ্চ ভালো হইতো। সরকার থাকলে পাটের হয়তো দাম যাই হোক কি করতো, এখন পাট আমার লিবে কি লিবে না, কি মুনিশ খরচ দিতে পারবো না, এই তো চিন্তা। ভাই দেশের অবস্থা কিরকম? খুব দুর্ভিক্ষণ দেখা যাচ্ছে আপনাদের এলাকায় যে আসছি ও এখানে ভাই তো। দেশের অবস্থা খুব খারাপ। শুনছি সরকার চলে গেছে, দেশের অবস্থা খুবই খারাপ। দেখে যে আমরা মিউনিসিপালিটি কাজ করবো, খাবো কি, সেই চিন্তায় তো আমাদের এখন গায়ে বাঁধা। ভাই দেশে নাকি শুনছি যে বাড়ি মাইরে ফেলেছে ভাই। আমি শুনছি যে দেশে যে লাভ কারা। দিতে পারবো না ভাই, আমরা চাষি মানুষ, কি করছে না করছে ওসব আমরা পরের কথা বুঝতে পারবো না। আমরা এই কাজ করে খাইতে হয় এটা বলে। তাই তা ভাই, ঠিক আছে ঠিক আছে। যে এগুলো করছে বাংলাদেশের যে সোনালী চাষি ভাইরা, তাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাদের খুবই বিক্ষোভ যে বাংলাদেশের সরকার চলে গেছে। তারা মনে মনে ভাবছে যে যে সেনাবাহিনীর হাতে যে দেশটা দিয়ে দিয়েছে, তারা তারা পাচ্ছে না, দেশের ভবিষ্যৎ বানাতে পারছে না। তারা যে কিভাবে দেশটা চালাবে কি না চালাবে, আমরা পাটের দাম পাবো, সাধারণ চাষি ভাইরা খাবো কি, এ কথাও তারা জানাচ্ছে। দেশের কি গতি হবে, তাই তো ভাই? আমাদের পাট বিক্রি হবে কি হবে না, আমরা এটাই তো চিন্তায় ভাই আছি। আর পাট বুনেছি, চাষি মানুষ, আমাদের ফসলে 2টি টাকা, ফসল না হলে টাকা আমরা কোথায় পাবো? ফসল লাগালে টাকা করতে হবে। এখন বর্তমান তাদের আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশের সরকারের উপর, এখন তারাও জানাচ্ছে যে আমাদের দেশে হয়তো বিক্ষোভ বা হলে দুর্ভিক্ষ নেমে আসবে। তারা এটা জানাচ্ছে যে বাংলাদেশের যদি সরকার। পাট না লাগাইতে আমরা মিউনিসিপালিটির খরচ দেবো কি, আর আমরাই পেটে খাবো কি? তারা খুবই এই বাংলাদেশে খুবই দুর্ভিক্ষর মধ্যে সাধারণ চাষিরা পড়ে আছে, এ কথা জানাচ্ছে। তারা পাট কাটছে আর তারা জানাচ্ছে যে আমরা খাবো কি, সে কথাও জানাচ্ছে তারা। যে দেশ যদি দেশের সাধারণ চাষিরা মুনিশ খরচ দিতে হবে, আমাদের আবার পৌঁছাইতে আছে, সংসার আছে, এতে আমরা কি করে চলবে? সাধারণ চাষিরা দেখেন দেখেন জুট বাঁধছে, তারা পাট ডুবাবে এবং তাদের খরচ। শুধু আমাদের চাষি চাষি ভাইরা মুখ খারাপ করে কথা বলতে সমস্যা নাই ভাই। আবার বর্তমানে আগামীকাল আবার তারা কি জানায় তাদের যে সম্পর্কে জানতে হবে। এবং চাষিদের মরণ, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়িকদের মরণ এবং সাধারণ চাষি ভাইরা মরণ। তারা বলছে আমরা দেশে কিভাবে চলবো, আমরা কি খাবো, তাই যারা তাই জানাচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন।